ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এয়ার টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি আশিকুর রহমান। আজকে আলোচনা করব জন্ম নিবন্ধনের জন্ম তারিখ কিভাবে আপনারা সংশোধন করবেন সে সম্পর্কে আলোচনা করব। চলুন দেখে আসি। অবশ্যই ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে সাথে থাকবেন। ধন্যবাদ। সেক্ষেত্রে একটা ব্রাউজার নেবেন। আমি একটা ব্রাউজার নিলাম, ক্রোম ব্রাউজার। নেওয়ার পরে এই জায়গায় আপনারা লিখবেন bdris.gov.bd লিখে এন্টার দিবেন। তারপর এভাবে একটা পেজ আসবে। পেজটা আপনার জন্ম নিবন্ধনের কার্সারটা রাখবেন। রাখার পরে জন্ম নিবন্ধন তথ্য সংশোধনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন দেখেন এই জায়গায় জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ এই দুইটি আপনি উঠাই দেবেন। আপনার যে জন্ম নিবন্ধনে জন্ম তারিখে সমস্যা আপনি সংশোধন করতে চান সেই জন্ম নিবন্ধন নাম্বারটা এবং জন্ম তারিখটা উঠাই দেবেন। আমি আমারটা উঠাইলাম। তারপর জন্ম তারিখটা দিয়ে দিবেন। বর্তমান যে জন্ম তারিখটা আছে ওইটা দিবেন। তারপর ক্যাপচারটা এই জায়গায় লিখে দিবেন। যার যার যে ক্যাপচারটা আসবে ওইটা লিখে দিবেন। আমারটা উঠে তারপর অনুসন্ধানে ক্লিক করলাম। দেখেন আমার এই জায়গায় চলে আসছে সমস্ত ডিটেলস। তারপর এই জায়গায় দেখতে পারবেন সবকিছু শো করবে। এখন আপনি এই জায়গায় নির্বাচন করুন ক্লিক করবেন। তারপর কনফার্মে ক্লিক করবেন। তারপর বিষয়, যেহেতু আমার জন্ম তারিখে সমস্যা সেক্ষেত্রে আমি কি করব, জন্ম তারিখ খ্রিস্টাব্দে ক্লিক করব। আপনার যেটা দেওয়া আছে ওইটা অটো চলে আসবে। এখন আপনি কি করবেন, যেহেতু এই জায়গায় আমার 96 জায়গায় 95 করতে হবে, তাহলে আমি 96 কেটে 95 করলাম। এবং যদি আপনাদের জন্ম তারিখ সমস্যা হয়ে থাকে এবং মাসে সমস্যা হয়ে থাকে এভাবে আপনারা লিখে দিবেন। যেটা আছে এটা কেটে তারপর লিখে দিবেন। তারপরে ভুল লিপিবদ্ধ হয়েছে এটা ক্লিক করবেন এবং জন্ম স্থানের ঠিকানা সংশোধন, এটা আপনার সংশোধন, এটা আপনার লিখতেই হবে। তাহলে আমার ঠিকানা দিয়ে দিলাম। যার যার ঠিকানা আসবে এটা দিয়ে দিবেন। চলুন এভাবে প্রত্যেকটাই আমরা ফিল আপ করে দেই। আমরা কপি করে পেস্ট করে দেবে জায়গায়, যেহেতু সবই আমাদের সেম। সবগুলো ভরাট হয়ে গেছে। এখন আমি কি করব, সংযোজন, আমাদের যে কাগজ আছে, যেহেতু আমার সার্টিফিকেট আছে ওই সার্টিফিকেট আমি আপলোড করব এবং আইডি কার্ড আছে আমি আইডি কার্ড আপলোড করব। সেক্ষেত্রে অবশ্যই আপনার জন্ম নিবন্ধনের জন্ম তারিখ এবং জন্ম সাল মাস চেঞ্জ করতে হলে অবশ্যই আপনার ডকুমেন্ট প্রয়োজন। আপনি ডকুমেন্ট দিয়ে তারপরে আপনি আবেদন করবেন। ডকুমেন্ট ডকুমেন্ট আপনি অবশ্যই জন্ম নিবন্ধন আবেদন করতে হলে আপনার ডকুমেন্ট প্রয়োজন।
ডকুমেন্ট যোগ করবেন, সংযোজনে ক্লিক করবেন। তারপরে আমি যেহেতু আমার কম্পিউটারে আমি রাখছি, ছবি রাখছি, সার্টিফিকেট রাখছি এসএসসি, তাহলে আমি এসএসসি সার্টিফিকেট আপলোড করব। এসএসসি সার্টিফিকেট রেখে তারপরে ওপেনে ক্লিক করুন। এখন আমি এসএসসি সার্টিফিকেট, জন্ম নিবন্ধন ব্যক্তি এসএসসি সার্টিফিকেট করলাম, তারপর আপলোড করব। এখন আমি ভোটার আইডি কার্ড আছে আমার, সেটা আমি স্ক্যান করে রাখছি, আমি এটা আপলোড করব। জন্ম নিবন্ধন ব্যক্তির আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়, অবশ্যই আপলোড করবেন। আমি ট্যাক্সের রসিদ রাখছি, এটা আমি আপলোড করে দিলাম। তারপরে যেহেতু আমার নিজের আবেদন, সেক্ষেত্রে আমি নিজ দিলাম, আমার নামটা আসছে। এখন এই জায়গায় ফোন নাম্বার, যদি আপনাদের ঘরে কোনো ফোন নাম্বার দেওয়া না থাকে, অবশ্যই আপনারা ফোন নাম্বার দিবেন। আর আপনারা যদি আগে আবেদন করে থাকেন, সেক্ষেত্রে একটা নাম্বার দেওয়া থাকবে। আমি ওটিপি পাঠানে ক্লিক করলাম, তারপর ওটিপি চলে গেছে। 10 মিনিটের ভিতরে ওটিপিটা বসাবেন। হ্যাঁ, আমার ওটিপি চলে আসছে, এখন আমি সাবমিট ক্লিক করব। দেখেন, অলরেডি আমার আবেদন হয়ে গেছে। এখন আবেদন নাম্বার এইটা, এটা আপনি কপি করবেন। কপি করে তারপর জন্ম নিবন্ধন ক্লিক করবেন। তারপরে জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্টে ক্লিক করবেন। তারপরে যেহেতু এই জায়গায় জন্ম নিবন্ধন তথ্য আমরা সংশোধন করছি, তাহলে সংশোধনে ক্লিক করব। তারপর আইডিটা আমরা পেস্ট করে দেব, জন্ম তারিখটা বসিয়ে দেব, আগেরটা বসাবেন জন্ম তারিখ। দেখেন, তারপরে এটা আপনারা সেভ করবেন বা প্রিন্ট করবেন। আমি সেভ করলাম। সেভ করে আমি কম্পিউটারে রাখছি। এখন আপনার এটা প্রিন্ট করে, তারপর আপনারা প্রিন্ট করে জন্ম নিবন্ধন যে সংশোধনটা আমরা করছি ওইটা প্রিন্ট করে, তারপরে আপনার ইউনিয়ন পরিষদে, আপনার যে ইউনিয়ন পরিষদের আওতায় আছেন ওই ইউনিয়ন পরিষদে জমা দিবেন। ইউনিয়ন পরিষদ যেটা, ওইটা জমা দিবেন। তারপরে আপনার এটা হয়ে যাবে আশা করি। হ্যালো ভিউয়ার্স, আজকে পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।